আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতুহু। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব কখন আল্লাহর অলৌকিক সাহায্য আসে এবং এই সাহায্যের জন্য আমাদের কি প্রস্তুতি থাকা উচিত। আল্লাহর সাহায্য এমন এক বিষয় যা মুমিনের জীবনকে বদলে দিতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর সাহায্য আসে যখন আমরা ধৈর্য ধরে থাকি এবং তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখি। 1 নম্বর, সত্যিকারের ঈমান। আল্লাহর অলৌকিক সাহায্য আসে তখনই যখন মুমিন তার অন্তরে পূর্ণ ঈমান এবং বিশ্বাস স্থাপন করে। পবিত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি আল্লাহর ওপর ভরসা করবে তখন তিনি এমনভাবে তোমার জন্য সাহায্য পাঠাবেন যেমন পাখিদের জন্য তাদের রিজিক নির্ধারণ করেন। 2 নম্বর, ধৈর্য এবং আল্লাহর প্রতি প্রার্থনা। ধৈর্যশীলতা এবং দোয়া হলো আল্লাহর সাহায্য পাওয়ার মূল চাবিকাঠি। আমরা অনেক সময় কঠিন পরিস্থিতিতে ধৈর্য হারিয়ে ফেলি, কিন্তু পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করেন। 3 নম্বর, পাপ থেকে তওবা করা। আল্লাহর সাহায্য পেতে হলে আমাদের পাপ থেকে মুক্তি পেতে হবে। আল্লাহর নিকট খাঁটি তওবা করলে তিনি মুমিনের জন্য সাহায্য পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে তার গুনাহ এমনভাবে মুছে যায় যেন সে কখনো গুনাহ করেনি। 4 নম্বর, পরীক্ষা এবং ত্যাগের জন্য প্রস্তুত থাকা। মুমিন জীবনে বিভিন্ন সময় পরীক্ষা আসে। এই পরীক্ষাগুলো আসলে আমাদের জন্য একটি বড় উপলক্ষ। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তোমরা কি মনে করো যে তোমাদের বলা হবে ঈমান এনেছো অথচ তোমাদের পরীক্ষা করা হবে না? এমন পরীক্ষার সময় আল্লাহর সাহায্য আসে যদি আমরা ধৈর্যশীল হই। 5 নম্বর, দোয়া এবং তাহাজ্জুদের আমল। তাহাজ্জুদের সময় আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করলে তিনি দ্রুত সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের শেষ প্রহরে আল্লাহ তার বান্দাদের ডেকে বলেন, কোন বান্দা আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার জন্য আমাদের ঈমান মজবুত করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে এবং তার প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে। কঠিন সময়ে দোয়া করতে ভুলবেন না। মনে রাখুন, আল্লাহর সাহায্য কখনো দেরি হয় না, তবে তা আসে সবচেয়ে প্রয়োজনের সময়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই গুরুত্বপূর্ণ বার্তাটি অন্যদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়রান।